ইনি হচ্ছেন সুমনা আক্তার লাবণী, গাইবান্ধার সাঘাটা উপজেলার একজন ভ্রাম্যমাণ তথ্য প্রযুক্তি কর্মী, যাদের বলা হচ্ছে ইনফোলেডি বা তথ্য কল্যাণী। সাঘাটা উপজেলার খামারধনারুহ গ্রাম। এ গ্রামের অধিকাংশ মানুষই দরিদ্র এবং তারা দিনমজুরের ভিত্তিতে কাজ করেন। এখান থেকে যে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, সেটির দূরত্ব প্রায় 5 কিলোমিটার। মানুষজন এখান থেকে অত দূরে গিয়ে স্বাস্থ্যসেবা নিতে খুব একটা আগ্রহী নন এবং এটি মহিলাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। এই সুবিধা দেওয়ার জন্য, বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য সুবিধা দেওয়ার জন্যই সাইকেল চালিয়ে নানা রকম প্রাথমিক চিকিৎসা দিতে ইনফোলেডি যাদেরকে বলা হচ্ছে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। উনি হচ্ছে আমাদের আকবর ভাই, উনি আসছে ঢাকা থেকে আপনাদের সাথে কথা বলার জন্য। গত 2 বছর ধরে এখানকার 2টি ইউনিয়নের প্রায় 20টি গ্রামে সেবা দিচ্ছেন লাবণী। ইন্টারনেট থেকে স্বাস্থ্য তথ্য নিয়ে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা, জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে পরামর্শ থেকে শুরু করে মানবাধিকার তথ্য ও পরামর্শ দান অনেক কিছুই করে থাকেন তিনি। তোমার প্রেসার অনেক কম। ডিগ্রিধারী চিকিৎসক না হলেও এভাবে তিনি অর্জন করেছেন স্থানীয় মহিলাদের আস্থা। এভাবে বাড়ি বাড়ি গিয়ে, যাদেরকে ইনফোলেডি বলা হয়, তারা প্রাথমিক স্বাস্থ্যসেবাগুলো দিয়ে থাকেন, বিশেষ করে মহিলাদের। তো তারা কি স্বাস্থ্যসেবা এখান থেকে পেয়ে থাকেন সে বিষয় নিয়ে আমরা এখন কথা বলছি কয়েকজনের সাথে। আপনার নামটা বলেন। আমার নাম শাহানা। এই যে আপা আসেন, আপনারা ওনার কাছ থেকে কি সুবিধা নেন? এই যে অসুখ বিসুখ করলেই। আচ্ছা, ভালো। এটাতে আপনাদের কোনো সুবিধা হয়? হ্যাঁ, সুবিধা হয়। সাঘাটা হাসপাতাল আছে, বহু দূরে হয়, সেই জন্য আমরা কলেজিং ক্লিনিকে যাই। আচ্ছা, মানে অত দূরে হাসপাতালে যান না? না। এখানে কত টাকা দেওয়া লাগে? আপনি যে 2বার দেখাইছেন? 5-10 টাকা এইরকমই লাগছে। আচ্ছা, তো এমনি কি উনি তো পাশ করা ডাক্তার না, ভয় লাগে না আপনাদের দেখালে যে কি ওষুধ দিলে কি না কি হবে? না, ভয় করবো কেন? ওই আমি হলে চিকিৎসা করে বেড়ায়, তার উপকারে ফির বিশ্বাস করে না করছি, করে দেখি ভালোই হয়েছে। আমি যে সেবাগুলো দেই এটা নিয়ে তারা এখন অনেক উপকৃত। তাদের ওই ট্রিটমেন্টের জন্য যেতে হয় তাদের ওই সদর হাসপাতালে কিংবা কোনো ডাক্তারের কাছে পরামর্শের জন্য, ওইটাতে তাদের একটা কস্ট যায় আর কি, যাওয়া আসা করতে। তো আমি তাদের কাছে যাই এবং তারা আমাকে মেয়ে ভেবে খুব সহজে তাদের মনের কথাগুলো খুলে বলে। শুধু স্বাস্থ্যসেবাই নয়, এই তথ্য কল্যাণীরা কম্পিউটার আর ইন্টারনেটকে নিয়ে যাচ্ছেন শিশু আর কিশোর কিশোরীদের কাছেও। দেশের 36টি ইউনিয়নের প্রায় 80,000 মানুষের কাছে এই তথ্য কল্যাণীরা প্রযুক্তি ভিত্তিক সেবা দিচ্ছেন। এই প্রত্যন্ত গ্রামে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তথ্য বালিকারা ঘরে ঘরে গিয়ে বা বিভিন্ন বাড়ির উঠানে গিয়ে তারা কিশোরীদের উদ্বুদ্ধ করছেন কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করার জন্য এবং কিভাবে কম্পিউটারে কাজ করতে হবে সেটি শেখানোর জন্য তারাও বাড়ি বাড়ি যাচ্ছেন। আমরা এখন কথা বলছি সেরকম একটি বাড়ির উঠানে, যেখানে বেশ কিছু কিশোরী জড়ো হয়েছেন এই কম্পিউটার কিভাবে কাজ করে সেটি দেখার জন্য। আপনার নামটা বলুন। আমার নাম মোসাম্মদ কানা আক্তার। এই যে আপনি কম্পিউটার দেখছেন, মানে আপনি কি কম্পিউটার ব্যবহার করেছেন কখনো? হ্যাঁ। মানে কি ব্যবহার করেছেন বা কবে থেকে এটা দেখছেন আপনি? এই কিছুদিন আগে থেকে। আচ্ছা, কেন শিখতে চান আপনি কম্পিউটার? কম্পিউটারের ব্যবহারটা অনেক বেশি, কারণ চাকরি ক্ষেত্রে তো কম্পিউটার ব্যবহারটা অপরিসীম। আপনি কম্পিউটার দেখেছেন আগে? না, আমি দেখিনি এখনো। মানে এই প্রথম দেখছেন? হ্যাঁ, জি। আপনার কি আগ্রহ আছে শেখার? মানে কেন আগ্রহ আপনার? আগ্রহ আছে, শিখবো। ডিনেট নামের একটি বেসরকারি সংস্থা প্রযুক্তি সহায়তা প্রশিক্ষণ দিচ্ছে তথ্য কল্যাণীদের। এরা স্থানীয় বিভিন্ন এনজিওদের মাধ্যমে কাজ করে। প্রযুক্তি ব্যবহার করে প্রত্যন্ত গ্রামে মানুষকে সেবা দেওয়া ও তথ্য প্রযুক্তির সাথে পরিচয় করানো আরও সম্প্রসারিত হবে বলে আশা করছে বেসরকারি সংস্থাগুলো। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে গ্রামীণ নারীদের জীবনে সুদূরপ্রসারী পরিবর্তন আনা সম্ভব হবে বলে বেসরকারি সংস্থাগুলো মনে করে। আমি মনে করি এটা এমন একটি কর্মসূচি যেটি এই সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে যেরকম পরিপূরক ভূমিকা পালন করতে পারে, একইভাবে আমাদের মতো জনসংখ্যাবহুল দেশে নতুন কর্মসংস্থানের সৃজনের মাধ্যমে আমাদের মনে যে একটা সমাজে ইতিবাচক ভূমিকা সৃষ্টি করতে পারে এবং নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে আমি বলবো এর একটি বড় ভূমিকা রাখতে পারে। বর্তমান প্রজন্মকে তথ্য প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের সাথে যুক্ত করার উৎসাহ দেবে ইনফোলেডি বা তথ্য কল্যাণীরা, এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। যেখানে কম্পিউটার জিনিসটাই ছিল সম্পূর্ণ অচেনা, সেখানকার মানুষের জন্যই তারা খুলে দিচ্ছেন তথ্য প্রযুক্তি জগতের জানালা।